ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি একই সাথে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান, কারণ 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার দেশে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে গোটা উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য তিনি হাত বাড়িয়ে দিয়েছেন, যার অন্যতম সফলতা হল ত্রিপুরা পূর্ণ রাজ্যের সাক্ষরতা অর্জন করেছে। মঙ্গলবার দুপুরে প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি পূর্বতন সরকারের বিরুদ্ধে তোপ দেখে বলেন, স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বাঞ্চলকে উপেক্ষা করা হতো। গত 75 বছরে কংগ্রেস সরকার উত্তর পূর্বাঞ্চলকে শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক মানদণ্ডের ক্ষেত্রে উপেক্ষিত করে রেখেছিল এবং তারা উত্তর পূর্বাঞ্চলের প্রবাস করেননি। কিন্তু দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত 11 বছরে প্রায় 70 বার উত্তর পূর্বাঞ্চলে প্রবাস করেছেন এবং ত্রিপুরায় যে বামফ্রন্ট সরকার ছিল তারা শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষকে উপেক্ষা করে রাখতেন। কিন্তু বর্তমান সরকার প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত উন্নত করার জন্য এবং সমৃদ্ধশালী করতে বদ্ধপরিকর। পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসাবে গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী তার ঘোষণা করেছেন। তার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে মিজোরাম, গোয়া এবং তৎসঙ্গে এই ত্রিপুরায়ও পূর্ণ সাক্ষরতার মর্যাদায় ভূষিত হয়েছে। আমাদের সরকার যে বদ্ধপরিকর এবং এই পূর্ণ সাক্ষরতার জন্য 2022 সালের 1 আগস্ট থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রম সেটা চালু হয়েছিল। এই কর্মসূচিতে 15 বছর বা তার চতুর্থ বয়সের অস্বাক্ষর নাগরিকদের মৌলিক সাক্ষরতা, সংখ্যাতত্ত্ব এবং জীবন দক্ষতা প্রদান করার লক্ষ্যে এই শক্তিশালী উদ্যোগ নেওয়া হয়েছিল। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। শান্তন টিভি।